আমি আপনাকে 10 কোটি টাকা দিব, বিনিময়ে আপনি কি আপনার আত্মাটা আমাকে দেবেন? আজকে আমি আপনাদের পড়ে শোনাবো লেখক আফিফ ফারহানের একটা ছোট গল্প, যেটা আমি সোশ্যাল মিডিয়াতে পড়ে আমার কাছে খুব ভালো লেগেছে। মনে হলো আমার লিসেনারদের এটা শোনা উচিত, তাই আপনাদের সবার সাথে শেয়ার করছি। আমি আপনাকে 10 কোটি টাকা দিব, বিনিময়ে আপনি কি আপনার আত্মাটা আমাকে দিবেন? কথাটা শুনেই আপনি অবাক হয়ে তাকালেন। আপনার সামনে একটা লোক দাঁড়িয়ে আছে, যার বয়স 30ও হতে পারে, আবার 60ও হতে পারে। বিশেষত্বহীন চেহারা, চোখে মুখে কোনো ভাবাবেগ নেই। এক দৃষ্টিতে সে আপনার দিকে তাকিয়ে আছে। সেই দৃষ্টিটাও যেন মৃত, চোখ দুটো যেন বালির নিচে পুঁতে রাখা পুরনো আয়না। চোখে তাকালেও প্রতিফলন হয় না, কেবল এক অন্ধ শূন্যতা দেখা যায়। কি বললেন? বললাম যে আমি আপনার আত্মাটা কিনতে চাই। 10 কোটির বিনিময়ে বিক্রি করবেন? আপনি আরও খানিকটা অবাক হলেন এবং বললেন, আত্মা আবার কিভাবে বিক্রি করে? সেটা আপনার ভাবার বিষয় না, আপনি বিক্রি করবেন কিনা বলেন। আপনি এবার কৌতূহলী হলেন। তাছাড়া টাকার অঙ্কটাও আপনার মাথায় খেলে যাচ্ছে। 10 কোটি টাকা, অনেক টাকা। আপনি এবার কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলেন, তো আমাকে কি করতে হবে? সম্মতি দিতে হবে। মানে মানে আপনি আপনার আত্মা বিক্রি করতে চান কিনা সেই সম্মতি দিতে হবে। সম্মতি দিলেই হয়ে যাবে, আর কিছু করা লাগবে না? না। টাকা কিভাবে দিবেন? আপনি যেভাবে নিতে চান, ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে নিতে পারেন কিংবা ক্যাশেও। সত্যিই দিবেন? অবশ্যই। তাহলে আমি রাজি। ভেবে বললেন তো? এতে ভাবাভাবির কি আছে? আপনি আমার আত্মা কিনতে চাচ্ছেন, আমি বিক্রি করব, ব্যাস। তারপরেও একটু ভেবে দেখেন, আত্মা বিক্রি করা মানে সেটা আমার হয়ে যাওয়া। তখন আমি সেটাকে নিয়ে যা খুশি করতে পারবো, ঠিক আছে? আমি আগামীকাল ঠিক এই সময়ে এখানেই উপস্থিত থাকবো, আপনি রাজি থাকলে আসবেন। বলেই লোকটা জনস্রোতের ভেতর হারিয়ে গেল। যেমন স্বপ্নে মানুষ মিশে যায় কোনো চিহ্ন না রেখে, আপনি তখন হতবাক হয়ে তার হারিয়ে যাওয়া দেখতে লাগলেন। পুরো ব্যাপারটা আপনার মাথার উপর দিয়ে গেল। পরে তো আপনার মনে হলো পুরো ব্যাপারটাই আপনার বিক্ষিপ্ত মস্তিষ্কের ফসল। আপনি বাসায় ফিরলেন, আপনার মা বলল, কারেন্ট বিল দিয়ে গেছে, 3 মাসের বকেয়া পড়েছে, এই মাসে না দিলে কেটে দিবে। গ্যাস শেষ, সকালে গ্যাস না আনলে রান্না হবে না। রুমে বসে আপনি চুপচাপ ফোন গুতাচ্ছিলেন। এমন সময় আপনার বোন এসে বলল, ভাইয়া আমার টাকা লাগবে, 4 মাসের বেতন বাকি পড়েছে, স্যার বলেছে কাল টাকা না দিলে আর পড়াবে না, বইও কিনতে হবে। আপনি ওয়ালেটটা চেক করে দেখলেন সেখানে 380 টাকা আছে। 3 মাসের কারেন্ট বিল এসেছে 5300 টাকা, গ্যাসের সিলিন্ডার 1500 টাকা। পুরো গল্পটি শোনার জন্য অবশ্যই চ্যানেলটি ভিজিট করুন এবং আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।